কাঁচের উপর নৌকা ভেসে যাওয়ার দৃশ্য মিলেছে বাংলাদেশে। এমনই মনে হবে দেশের এক নদীতে নৌকা ভাসতে দেখলে। জানলে অবাক হবেন, সারা এশিয়াতেও দেখা মিলবে না এত স্বচ্ছ পানিপূর্ণ নদীর। খালি চোখে উপর থেকে পানির তলদেশ পর্যন্ত দেখার মনোমুগ্ধকর দৃশ্য আপনাকে চমক দিতে বাধ্য। সিলেটের বিস্ময়কর এই নদীটির নাম ওমন গোট নদী, তবে স্থানীয়রা একে ডাউকি নদী নামে ডেকে থাকে। সিলেট বিভাগের দুই জেলায় ডাউকা ও ডাউকি নামে দুটি নদী আছে। সুনামগঞ্জ জেলার চাতল নদী হতে ডাউকা নদী উৎপত্তি লাভ করেছে। অন্যদিকে ডাউকি নদী ভারতের মেঘালয় রাজ্যের শিলং মালভূমির দক্ষিণ পশ্চিম অঞ্চল থেকে উৎপন্ন হয়েছে। এটি একটি ক্ষুদ্র পাহাড়ি নদী। সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার জাফলং দিয়ে নদীটি বাংলাদেশে প্রবেশ করেছে। ভারতের মেঘালয় ও বৃহত্তর সিলেটের উত্তরাংশের মধ্যে সীমানায় অবস্থিত একটি চুক্তির নাম ডাউকি। ডাউকি খরস্রোতা পাহাড়ি নদী হিসেবে বেশি পরিচিত। বাংলাদেশের অভ্যন্তরে নদীটি সাপের মতো এঁকে বেঁকে গিয়েছে। দেশের সীমানায় অভ্যন্তরে প্রবেশের পর এটি দক্ষিণ পশ্চিম অভিমুখী সুনামগঞ্জ জেলার দিকে প্রবাহিত হয়েছে। মৌসুমী বায়ু প্রবাহের সময় উজানের জল নিষ্কাশন অঞ্চলে প্রবল বৃষ্টিপাত হয়। এ কারণে নদীর স্রোত বেড়ে যায়। জানলে অবাক হবেন, শিলং মালভূমির পাহাড়গুলো থেকে স্রোতের সঙ্গে বড় বড় গন্ডশিলা নদীতে প্রবাহিত হতে দেখা যায়। নদীবাহিত এসব গন্ডশিলা বাংলাদেশের অভ্যন্তরে সংগ্রহ করে নির্মাণ কাজে ব্যবহার করা হয়। ডাউকি নদী স্থানীয় নৌ যোগাযোগের একটি মাধ্যমও বটে। নান্দনিক দৃষ্টিকোণ থেকে এই নদী ও এর আশপাশের এলাকা প্রাকৃতিক সৌন্দর্যের একটি লীলাভূমি। প্রতি বছর বিশেষ করে শীতকালে এই নদীর সৌন্দর্য উপভোগ করতে হাজারো মানুষের আগমন ঘটে। ডাউকি নদী খাসি ও জয়ন্তিয়া অঞ্চল দিয়ে বয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। স্বচ্ছ কাঁচের মতো ডাউকি নদীর জল দেখলেই এই নদী ছেড়ে কোথাও যেতে ইচ্ছে করবে না। এমনকি মাছের খেলাও আপনি সহজেই সরাসরি উপভোগ করতে পারবেন। নদীতে নৌবিহার করতে করতে কিভাবে যে দিন কেটে যাবে বুঝতেই পারবেন না। নদী ছাড়াও অবশ্য ডাউকিতে দেখতে পাবেন ঝুলন্ত সেতু। এটি ব্রিটিশদের দ্বারা 1932 সালে নির্মিত হয়েছিল। যদিও সেতুটি বাংলাদেশের সীমানায় নয়, তবে এদেশ থেকে এর নয়নভিরাম দৃশ্যের দেখা মিলে। এতই স্বচ্ছ তার জল যে নদীতে নৌবিহার করতে করতে মনে হবে যেন শূন্যে ভাসছেন। পাহাড় ঘেরা নদী এবং শহরের সৌন্দর্য নদীটিকে অন্যান্য নদী থেকে আলাদা করে তুলেছে। এমনকি জানা যায় এই ডাউকিতে এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রাম হিসেবে চিহ্নিত করা হয়। 2003 সালে এই গ্রামকে গডস ওন গার্ডেন হিসেবে অভিহিত করা হয়। তবে এই নদীর সৌন্দর্য উপভোগে কিভাবে যাবেন? ভ্রমণকালে প্রথমে আপনাকে সিলেট শহরে যেতে হবে। দেশের সব স্থান থেকে বাস, ট্রেন বা প্লেনে করেও সিলেটে শহরে যেতে পারবেন। সেখান থেকে জাফলং যেতে হবে। অন্যদিকে মাইক্রোবাস যাওয়া আসার জন্য রিজার্ভ নিলে ভাড়া পড়বে প্রায় 3 থেকে 5,000 টাকা পর্যন্ত। তবে সিলেট নগরীর যে কোনো অটো রিক্সা বা সিএনজি স্ট্যান্ড থেকে সহজেই জাফলং যেতে পারবেন। দলগতভাবে গেলে মাইক্রোবাস রিজার্ভ করে গেলে সুবিধাও পাবেন, আবার প্রত্যেকের খরচও কমে আসবে। পাশাপাশি চলতি পথে আশপাশের দর্শনীয় স্থানগুলোতেও ট্যুর মেরে আসতে পারবেন। তবে মাইক্রোবাস রিজার্ভ করার ক্ষেত্রে অবশ্যই দরদাম করে নিতে হবে। তবে জাফলংয়ে থাকার জন্য তেমন কোনো ভালো ব্যবস্থা নেই। থাকতে হলে গেস্ট হাউস, রেস্ট হাউস, জেলা পরিষদের বাংলোতে আগে থেকে বুকিং দিতে হয়। এ কারণে পর্যটকরা সারাদিন জাফলং ঘুরে রাতে আবার সিলেটে ফিরে আসেন। সেখানে আপনি সাধ্যের মধ্যে যে কোনো হোটেলে রাত্রি যাপন করতে পারবেন।